ওই যে বাঘ, এই হচ্ছে কুমির। ওরে বাঘটা আবার ডাকছে। আর আমরা তো সবাই লাফিয়ে উঠি, সবাই ক্যামেরা বন্দি করার জন্য রেডি থাকি। আর ভাগ্য ভালো থাকলে এখানে কিন্তু বাঘ টাক দেখা যাবে, একদম সরু খাল। ইভেন কি অনেক সময় তো বাঘ এদিক থেকে হজবরলা জীবনে ABCD সিরিয়াসলি জীবনটা হেভি হজবরলা চলছিল। ফ্ল্যাট শিফট হচ্ছে, এদিকে নতুন ইউটিউব স্টুডিও হচ্ছে, এদিকে জ্বর কাশি সর্দি, প্যারাসিটামল জিন্দাবাদ। এখন তার জন্য অনেকটা বেটার হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে কোথা থেকে আসলাম, কিভাবে আসলাম, কিন্তু আজকে জার্নিটা শুরু হচ্ছে সেই মর্নিং থেকে। ভোর তখন 5টা, সূর্যি মামার সাথে আমরাও উদয় হয়ে যাই। আর ট্রেনে যাওয়ার রিস্ক নিয়ে নি, গাড়িতে করে আমাদের গন্তব্যস্থল শিয়ালদা স্টেশনে পৌঁছে যায়। আর সানসেট দেখতে দেখতে কখন পৌঁছে যায় টেরও পাইনি। তো শিয়ালদা স্টেশনে গিয়ে আমাদের যেতে হবে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এ। তো এই সাউথের ট্রেনগুলো ফাঁকাই থাকে, তো ক্যানিং লোকালে ফাঁকা ফাঁকা ট্রেনে বাইরে সিনারি টুকটাক খেতে খেতে আর একটু হাই তুলতে তুলতে কখন সকালবেলা পৌঁছে যায় ক্যানিং এ। আর ক্যানিং এ নেমে ঘুম কাটানোর জন্য এক কাপ চা খাই। আর তারপরে আমাদের অটো কিন্তু অলরেডি রেডি ছিল। আমরা যে ট্রাভেল এজেন্সি থ্রু যাচ্ছি, লোকনাথ ট্রাভেলস, তাদেরই দায়িত্ব একদম ক্যানিং থেকে আমাদেরকে অটো করে ঘাটে নিয়ে লঞ্চে ঘুরিয়ে আবার সেখানে দুদিন পর ফেরত দিয়ে যাবে। এন্ড কত কি প্যাকেজে খরচা ফরচা সেটাও তোমাদের বলবো। আর অটো জার্নি এনজয় করতে করতে আমরা সুন্দরবনে পাড়ি দিতে থাকি। তবে সুন্দরবন যাওয়ার জন্য আমাদের যে ঘাটে পৌঁছাতে হবে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট লাগলো অটোতে করে। তবে ঘাটে পৌঁছেই লঞ্চে আমরা চলে যাই। আর প্রচন্ড খিদেও পেয়ে যায়। সঙ্গে সঙ্গে আমাদের জন্য লুচি আর সুন্দর সুন্দর কষা আলুর দম, একটা মিষ্টি আর এত সুন্দর ভিউ। আর আমরা আজকে মেইনলি যাচ্ছি তো বাঘ দেখতে। সুন্দরবন বাচ্চারা যায়, আমরা যাবো তো বাঘের গুহায়। এই বছর সিজনে বাঘ দেখা যায়, তাই ভাবলাম আর দেরি করে লাভ নেই। আপাতত একটু শিখছি কিভাবে কি রাইড টাইড করতে হয় যদি হারিয়ে টারিয়ে যায়। আর আজকে এই বাঘের খোঁজের সন্ধানে আমাকে সাথ দিয়েছে দলু, পকাই, কে ওটা কি, ওটা দলু, পকাই, পান্ডিয়া। তো আমরা আপাতত বসে আছি, তবে প্রচন্ড খিদে পেয়েছে। আপাতত সঙ্গে যদি রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তাহলে তো আরোই মজাদার হয়ে যায় ট্রিপটা। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে আজকের অটো সেরা করেছে। কি করেছে? সেই নেমে গেল অটো। আমরা চলন্ত অটো, ঠিক আছে, অটোটা চলছে, আমরা বলেছি ভাই তোর লাগেজটা পড়ে গেছে, ও চলন্ত অটো দিয়ে দৌড় মেরেছে। যা খিদেটা না পেয়েছিল, আর এসেই আমি না গন্ধ পাচ্ছিলাম কোথায় একটা সুন্দর সুন্দর গন্ধ। আমি আর পারলাম না, সেই এক কাপ চা আর তোমার বিস্কুট খেয়েছিলাম। তো আপাতত গরম গরম লুচি, সাথে তোমার আলুর দম আর একটা রসগোল্লা, এই ব্রেকফাস্ট, তার সাথে সুন্দর এরকম ভিউ। দেখো সুন্দরবনে না আমি আগেও এসেছি, তবে আমার যেটা এই লঞ্চে করে ঘুরতে যেটা খুব ভালো লাগে, ভিউ দেখো আর তার সাথে সুন্দর সুন্দর খাবার। আপাতত এই আমুদি মাছ ভাজা দিয়ে দিয়েছে, কে এটা বারণ করতে পারে না। দেখো রান্না হচ্ছে বোটের একদম পিছনে, কিন্তু গন্ধ একদম ওই অব্দি চলে গেছে। তো তার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর এসেই দেখি আজকে মেনুতে কি নেই, 3 রকম মাছ হয়েছে এখানে। তো প্রথমে এটা কি চিংড়ি, বাগদা না গলদা? এটা বাগদা চিংড়ির একদম মালাইকারি। দেখে অ্যাকচুয়ালি খিদেটা আবার বেড়ে গেল। এই সবে ব্রেকফাস্ট খেয়েছি, চা খেয়েছি, আমুদি মাছ ভাজা খেয়েছি, লাল কালিয়া, চিংড়ির মালাইকারি আছে, আলু ভাজা, ডাল, চাটনি আর আলু পটল তরকারি। ওহো, এই হয় আমি যখন এরকম বোটে আসি না, এই খাবার দাবার গুলো এত ভালো লাগে। আপাতত কাকুরা রান্না টান্না করুক, আমি ততক্ষণ এই ভিউটা এনজয় করতে থাকি। তবে এইদিকে হয়ে যায় কেলেঙ্কারি। আমাদের যে বোটটা ছিল সেটা মাটিতে ফেসে যায়, জল কম থাকায় হঠাৎ করে আমাদের বোটটা একদম পুরো আটকে যায়। আর এদিকে সবাই টেনশনে পড়ে যায়, আশেপাশের বোটগুলো কোনোভাবে পাশ থেকে সরে যাবে। অনেক চেষ্টা করার পর নৌকাকে এদিক ওদিক বাস দিয়ে ঠেলে ঠুলে এট লাস্ট আমাদের বেশ কিছুক্ষণ পর নৌকাটা ওখান থেকে বেরোয়। তো ঘুরতে ঘুরতে আপাতত তোমার এখানে রবীন্দ্রনাথ আরো বেশ কিছু সাহেবের যে বাংলো টাংলো আছে না, সেই সব জায়গায় চলে আসছি। আপাতত লঞ্চ পুরো ফাঁকা, কিন্তু আমি তো ওর জন্য আসিনি, আমি এসেছি বাঘ দেখি। দেখো লঞ্চের মধ্যে শোয়ার জায়গা রীতিমতো। আমি ভাবলাম যে এটা সৎ উপয়োগ করে নি, প্যান্ট ট্যান্ট ড্রেসপত্র এর ফাঁকে একটা কমফোর্টেবল ড্রেসপত্র পরে নি। আর এখানে না অনেক তোমার খাটটার দেখছো, এখানে তুমি চাইলে রেস্ট টেস্ট নিতে পারবে। আর আমি একটা জিনিস চিন্তা করছিলাম, বাথরুম কেমন হবে। আর বাথরুমও এখানে ভালোই, মানে মোটামুটি ছোট স্পেসের মধ্যে তো নিশ্চয়ই রয়েছে। তবে দেখো থাকতে তো মেইনলি হবে তোমার হোটেলে রাতের বেলা। এখানে যদি কারো ইমার্জেন্সি পায় আর একটু হাইটটা কম, এই আর কি। তবে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে যেটা ভালো লাগলো থাকার জায়গা, তুমি ধরো উপরে ভালো লাগছে না বসতে, এখানে সুন্দর চিলটিল করতে পারবে। এখানে জানলা রয়েছে, জল, গাছ, বাঘ, হরিণ, কত কিছু দেখো আর রেস্ট চিল করো। সত্যি 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল ফেল। এই যে মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শীতকালে দুপুরের এই সুন্দর রোদ, আর দুপুর বেলা যা রান্না বান্না করেছে আমি দেখলাম, আর পাচ্ছি না, গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে। যারা যারা গেছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে, ওই সাহেবের বাংলো দেখতে, প্রত্যেকেই এসে রিগ্রেট করেছে। যারা যায়নি বলছে তোমরা খুব ভালো করেছো যাওনি, আর সত্যি খুব ভালো করেছি। কেন আমরা তো দেখতে এসেছি বাঘ। কতদিন পর এরকম সোলার পাতায় খাচ্ছি, সে আগে ফুচকা খেতাম। ও তুমি লেবু দেবে এরাও। ভাই দেখো ব্যাকগ্রাউন্ডটা যেরকম সুন্দর সেরকম হয় এখানে, ডালের সাথে আলু ভাজার কম্বিনেশনটা সেরকম সুন্দর।
আর এরপরেই যারা প্রথম সুন্দরবনে যাচ্ছ তাদের জন্য এটা প্রচন্ড এক্সাইটেড হতে চলেছে, যে জাল দেওয়া থাকে নদীর পাশে পাশে প্রত্যেকটা জায়গায়। আর আমাদের যে গাইড ছিল সে বলতে থাকে যে এটা যাতে বাঘ টাঘ বা এরকম বন্য পশু যাতে গ্রামে না চলে আসতে পারে তার জন্য মেইনলি দেওয়া। তো অত সুন্দর সানসেটের সাথে সাথে এরকম একটা গল্প শুনতেও কিন্তু হেভি লাগে। আর আমাদের যে গাইড ছিল নানান গল্প বলছিল যে বাঘ কিভাবে কি গ্রামে টামে চলে আসে, কিভাবে কি জিনিসপত্র হয়। আর এর সঙ্গে দূর থেকে না আমরা একটা দেখতে পারি যে একটা বাচ্চা সিংহ বা বাঘ যাচ্ছে, আর আমরা তো সবাই লাফিয়ে উঠি, সবাই ক্যামেরা বন্দি করার জন্য রেডি থাকি। ও বাবা, তবে গিয়ে দেখি কি একটা বাঁদর ছানা। তাই ভাবলাম যে ওদিকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। সুন্দরবনে যেটা মেইন আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে সানসেট। এত সুন্দর সানসেট যদি সুন্দরবনে গিয়ে মিস করো তাহলে প্রচুর বড় মিস করবে। সত্যি বলছি, বাঘ দেখার কোনো সিউরিটি না থাকলেও এত সুন্দর সানসেট কিন্তু দিল খুশ করে দেবে। পাখিরালয় জায়গাটা না, বাই দ্য ওয়ে এটা আমার সুন্দরবনের সেকেন্ড। যেটা করবো সেটা হচ্ছে প্রথমে ডাক। ও বাই দ্য ওয়ে আমরা এসেছি কিন্তু এমভি জয়া লোকনাথ ট্রাভেলস বলে, আমার চেনাশোনা ছিল, তাই ভাবলাম যে তো কে টেনশন নেবে, তারাই অ্যাকচুয়ালি সব বুকিং খাওয়া দাওয়া টোটাল একটা প্যাকেজ রয়েছে। আমি সব কিছু ডিসক্রিপশন ডিটেলসে দিয়ে দেবো ওখানে, আপাতত আর নাম্বারও দিয়ে দেবো ওখানে। তো রুম টুরের কথা যদি বলো, সিম্পল একটা রুম, বেসিক একটা রুম, এখানে আমি বেশি একটা এক্সপেক্টও করিনি। তো রুমটা হচ্ছে এই যে, অ্যাকচুয়ালি আমাদের 4 জনে থাকার মতো, আমরা থাকবো 2 জনে। ওদের রুমটা তোমার 3rd ফ্লোরে দিয়েছে, তবে এখানে একটু বড় রুমই পেয়ে গেছে। এখানে একটা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমে গিজার আছে। তবে একদিনের ব্যাপার, কালকে তো আমরা অন্য কোথাও চলে যাবো। এই হচ্ছে সিম্পল রুম টুর। তবে লঞ্চের ভাইবটাও কিন্তু খুব সুন্দর। আর বিশেষ করে আগের বার যখন আমি তোমার সুন্দরবন এসেছি আমি লঞ্চে থেকেছিলাম, কিন্তু ওটা বন্ধুদের সাথে এসেছিলাম বলে লঞ্চে থাকা গেছে। কিন্তু এখন যেহেতু মেয়ে আছে তো ওর একটু প্রবলেম হতে পারে, তাই ভাবলাম যে রুমটাই পারফেক্ট। বিকেলে স্ন্যাক্সে চা আর চাউমিন চলে এসেছে সুন্দর সুন্দর এখানে দেখলাম। আর খিদেও না পেয়েছিল। আর আমি সেই তোমার চায়ের তো কি বলে ক্যানিং থেকে একটা বিস্কুট কিনে দিয়েছিলাম, হেভি টেস্ট লেগেছিল। দোলা একদম রেডি হয়ে বসে পড়েছে চাউমিন। চাউমিনটা দেখে গন্ধটা সুন্দর আসছে। তো চট করে চলো স্ন্যাক্সটা তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে আশেপাশে তোমার মার্কেট রয়েছে, সেগুলো এক্সপ্লোর করবো। দেখো বলেছিলাম না পাখিরালয়ে তো অনেক দোকান আছে শপিং করা, তো এখানে বিশেষ করে আর অনেক নতুনত্ব জিনিস আমি এক যোগ বা মানিস না, তো নতুনত্ব অনেক কিছু জিনিস দেখলাম। তো দোলা এখান থেকে কিনলো আমার একটা খুব। আর এখানে পুরো একদম পিওর সুন্দর করে কাঠের উপর কাজ করা। আমার মেইনলি তো পছন্দ হয়েছিল এইটা, কিন্তু কাকু যা দাম বলছে, ওটা 200-250 হলে তাও নেওয়া যায়। আমাদের এখানে সাঁওতালি প্রোগ্রাম শুরু হয়েছে এখন, এখানে নাচ গান হবে। বাইরে যা ঠান্ডা লাগছিল, এখানে একদম হোটেলের পাশে একটা সুন্দর দোকান ছিল, 1 কাপ র চা নিয়ে নিয়েছি, সাথে একটা বড় ধনেপাতা চপ। ইটস ডিনার টাইম, রাতের খাবার। দেখো বাইরে না তেমন কিছু একটা খাইনি, একটা ধনেপাতা চপ একটা চা খেয়েছিলাম। আপাতত রাতের বেলা এখানে সুন্দর মাটন করেছে, তার সাথে সাথে তোমার ডাল আলু ভাজা। বাঘ দেখিনি তো কি হয়েছে, কালকে জার্নিতে আমরা বাঘ দেখবো। দেখো একটা জিনিস না বললি নয়, খাবার নিয়ে আমি প্রচন্ড সন্তুষ্ট। আর যেহেতু রাতে মাটন কষা হয়েছে তার জন্য তো এখানে সবাই সন্তুষ্ট বলতে যায়। তো আপাতত রাতে সিম্পল তো না, স্পাইসি মাটন কষা, তার সাথে ডাল আলু ভাজা আর একটু স্যালাড দিয়ে ডিনার করে দেখা হবে তোমাদের কালকে সকালে বোটে। তো দ্বিতীয় দিনে শুরু হয় একদম ভোরবেলা, সকাল 6টায়। এত সুন্দর সানরাইজ দেখতে দেখতে সবাই আমরা আপাতত ওয়েট করছিলাম যে লঞ্চটা কখন আমাদের ঘাটে আসবে আর আমাদেরকে নিয়ে প্রথম ডেস্টিনেশনে যাবে। যদিও এই ডেস্টিনেশনগুলো না নতুন যারা যাচ্ছে, আমি যেহেতু অলরেডি একবার গেছিলাম, সেকেন্ড টাইম আমরা হলাম লঞ্চেই চিল করি, কারণ ঠান্ডা ওয়েদার ছিল। সাথে সাথে ব্রেকফাস্ট গরম গরম লুচি আর ছোলা টোলা চলে আসে। এটা ডে 2, আর আজকেই হচ্ছে মেইন আর কি জঙ্গলে যাওয়া। যেসব জঙ্গল একদম কোনো ওই ব্যারিকেড বা তারফার কিচ্ছু থাকে না, ইলেকট্রিক, সেখানে একদম ওখানেই চান্স আছে এখন তো বাঘ টাক দেখার। আজকে তো বাঘ দেখেই ছাড়বো ভাই, যদি না দেখি না একটা বাঘ বসে। তো দেখো ডে 2টা কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই দিনে একদম বাঘের যে ডেরাগুলো হয় বা বন্য পশুদের একদম ছোট খালের মধ্যে থেকে আমাদের নৌকাগুলো নিয়ে যায়, যেখানে আশেপাশে কিন্তু
বাঘটাক জল খেতে আসে। ইভেন আমরা তো প্রচুর পায়ের ছাপ দেখেছি বাঘের, বিভিন্ন পশু টশু। আর ভাগ্য ভালো থাকলে এখানে কিন্তু বাঘটাক দেখা যাবে, একদম সরু খাল। ইভেন কি অনেক সময় তো বাঘ এদিক থেকে ওদিক ক্রস করতেও দেখা যায়। দেখো আমরা কিন্তু এখন এমন জায়গা থেকে যাচ্ছি না, মানে দুপাশে কোনো ওইসব তার ফার দেওয়া কিচ্ছু নেই, আর এইখানেই মেনলি বন্য পশু। আর যদি ভাগ্য এবারে প্রচণ্ড ভালো থাকে বাঘটাক দেখা যাবে। তবে যাদের লঞ্চ অনেক আগে চলে গেছে না, ইভেন কি তাদের আওয়াজে হতে পারে বন্য পশুরা ভিতরের দিকে ঢুকে গেছে। তবে অনেক পশু পায়ের ছাপটা আমরা দেখছি। তো ঘুম আর বেশিক্ষণ থাকলো না, এর মধ্যে হরিণ হরিণ করে সবাই চিল্লায়। আর আমিও উঠে দেখি অ্যাকচুয়ালি সুন্দর, যেগুলো আমরা টিভিতে দেখি সেরকম টাইপের সুন্দর হরিণ, তবে বেশ কিছুটা দূরে ছিল। আর লোকে বলা বলি করছিল যে হরিণ আছে যখন বাঘও থাকবে। এই যে এক্সাইটমেন্ট যে না বাঘ দেখলেও দেখতে পারবে, এটা কিন্তু সুন্দরবনের মেইন জিনিস। তুমি বাঘ দেখো না দেখো, এই যে ভয়টা বা এই যে সুন্দর একটা রহস্যময় জিনিস, এই যে বাঘ দেখতে পারবো, এইটা কিন্তু খুব কাজ করে। তো এর ফাঁকেই চলে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেখানে আমাদের লঞ্চ থামে। দেখো মোটামুটি সুন্দরবন আসলে তোমার 3-4টে স্পট তো রয়েছেই ঘোরার মতো, কিন্তু এখানে গ্যারান্টিড, যেখানে আপাতত এসেছি সেখানে গ্যারান্টিড দেখা যাবে, তবে খাঁচায় বন্দি। টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। তারপরে এই জঙ্গলে বাঘ আর কুমির একসাথে, ওই যে বাঘ এই হচ্ছে কুমির। ওরে বাঘটা আবার ডাকছে। আরো আছে নাকি ভাই? ও লকার থেকে বাঘ বেরোবে, লোক বেরোচ্ছে কি করে? আজ পুরো ভালো খাবার দেয়।